একজন ভাই প্রশ্ন করেছেন, নামাজ শেষ করে, জামাতে নামাজ শেষ করে আমরা কি আমল করতে পারি? চমৎকার। জামাতে নামাজ শেষ করার পরে, অর্থাৎ আমরা যখন সালাম ফিরাবো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে, ডান দিকে একবার বাম দিকে একবার, সালাম ফিরানোর পরে আমরা কি আমল করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিখিয়েছেন সেটাই তো করবো আমরা। এখন আল্লাহর হাবিবের শিখানো সে আমলটা কি, সেটাই হচ্ছে প্রশ্ন। চমৎকার। হাদিসে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে সালাম ফিরাতেন তখন তিনি 3 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। নামাজের সালাম ফিরিয়ে কখনো কখনো তিনি বলতেন আল্লাহু আকবার। নামাজের সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সালাম ফেরানোর পরে তিনি বিভিন্ন দোয়া পড়তেন, এটা হাদিসে পাওয়া যায়। কিন্তু আমাদের দেশে এখন এই সুন্নাহটা মরে যাচ্ছে। এখন সালাম ফিরিয়ে ইমাম সাহেব মুনাজাত শুরু করে দিচ্ছেন, আমরাও মুনাজাত শুরু করছি। এখন মুনাজাতের মাঝে ইমাম সাহেব কি বলছেন আমরা কিন্তু আর শুনি না, কারণ ইমাম সাহেব তো সালাম ফিরানোর পরে মুনাজাত আস্তে আস্তে করছেন, গোপনে গোপনে করছেন। কারণ তিনি যদি আবার জোরে মুনাজাত করেন তাহলে পিছনে যারা মাসবুক আছে, 1 রাকাত 2 রাকাত ছুটে গেছে, তাদের কেরাতের মাঝে ডিস্টার্ব হবে। ইমাম সাহেবের মুনাজাতের আওয়াজের কারণে মুসল্লিদের কেরাত তারা ভুলতে উপক্রম হবে। এই জন্য অধিকাংশ মসজিদে দেখা যায় সালাম ফিরানোর পরে ইমাম সাহেব মুনাজাত করছেন আস্তে আস্তে। তো আমরাও আস্তে আস্তে হাত তুলে বসে আছি। ইমাম সাহেব হাত মুছলেন, আমিন বলে আমরা হাত মুছলাম। এখন ইমাম সাহেব কি দোয়া করছেন আমরা শুনে আমিন বলি না, না শুনে আমিন বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, ভালো। কিন্তু প্রশ্ন হলো, এখন ইমাম সাহেব যে হাত তুলে দোয়া করলেন, আমরা মুনাজাত করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কি করেছেন? যদি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন হাদিসে পাওয়া যায় তাহলে আমরাও করব। কিন্তু আমরা তো পেলাম হাদিসে যেটা বললাম আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, রাসূল এগুলো পড়তেন। এখন এগুলো না পড়ে মুনাজাত শুরু হয়ে গেল, এটা কিন্তু সুন্নাহ সম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে নামাজের সালাম ফিরিয়ে সাথে সাথে সবাইকে নিয়ে সম্মিলিত মুনাজাত করেছেন। এটা কোনো হাদিস দিয়েই সাব্যস্ত নয়। হ্যাঁ, মুনাজাতের মাঝে আমরা একটা মজা পাই, মনে হয় যেন সালাম ফিরানোর পরে মুনাজাত না করলে তৃপ্তি হলো না, নামাজই শেষ হলো না। আসলে মজাটা সুন্নাহর ভিতরে খুঁজতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সালাম ফিরিয়ে দিয়েছেন, সালাম হচ্ছে নামাজের শেষ। এখন আপনার আর বসে থাকা দরকার নেই, মন চাইলে সুন্নাহ পড়ুন যদি সুন্নাহ থাকে, আর যদি সুন্নাহ নামাজ না থাকে আপনি মন চাইলে চলে যান, অথবা আপনার মন চাইলে ব্যক্তিগতভাবে আপনি ইবাদত করুন, নফল জিকির করুন, আপনি নফল তিলাওয়াত করুন, আপনার যা ভালো লাগে আপনি করতে পারেন। কিন্তু সালাম শেষ, নামাজ শেষ। কিছু কিছু এলাকায় সালামের পরে বসে থাকে, ইমাম যদি সবাইকে নিয়ে সম্মিলিত মুনাজাত না করে ইমামতিই থাকবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি, সবাইকে নিয়ে মুনাজাত করেছেন, একটা হাদিসও নেই। ব্যক্তিগতভাবে করেছেন আল্লাহর হাবিব মুনাজাত, এরকম 2-1টি হাদিস পাওয়া যায়। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে আসছে একটি হাদিস, সেখানে মুসান্নাফ ইবনে শাইবাতে উনি এনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন ফজরের নামাজের সালাম ফিরিয়ে তিনি হাত তুলে মুনাজাত করেছেন। যদিও মুহাদ্দিসিনে কেরাম বলেন যে না, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়ে ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজরা ইনহারাফা, আল্লাহর হাবিব যখন ফজরের নামাজ পড়লেন, নামাজ শেষ করলেন, তখন তিনি ফিরে বসলেন, এটা হাদিসে পাওয়া যায়। আর রাফা ইয়াদাইহি ওয়া দাআ, যে তিনি 2 হাত তুলে দোয়া করেছেন, এই অংশটুকু এটা হাদিসে নতুন করে সংযোজন করা হয়েছে। অধিকাংশ মুহাদ্দিস বলছেন এই অংশটুকু হাদিসে ছিল না, এটা নতুন করে কেউ পরবর্তীতে সংযোজন করেছে। এরপরেও তর্কের খাতিরে যদি আমরা ধরে নেই এটা হাদিসে ছিল, তাহলে কি পাওয়া যায়? রাফা ইয়াদাইহি ওয়া দাআ, তিনি নিজের 2 হাত তুলেছেন, নিজে দোয়া করেছেন, সবাইকে নিয়ে করেছেন এটা তো নেই। ব্যক্তিগতভাবে তিনি করেছেন,
এখন যদি আপনি করতে চান এই হাদিসকে সহিহ মনে করে, তো ব্যক্তিগতভাবে দোয়া করুন। কিন্তু আল্লাহর হাবিব সাহাবাই কেরামকে নিয়ে নামাজে সালাম ফিরিয়ে হাত তুলেছেন, এর পক্ষে কোনো জয়ীফ হাদিসও তো নেই, কোনো দুর্বল হাদিসও নেই। এখন আমাদের দেশে আমরা এটা করছি, করে আমরা মনে করছি যে এটা একটা ভালো কাজ করছি। তবে হ্যাঁ,